থেকে দেখাচ্ছি যে পিঙ্ক স্কোয়ার। নমস্কার সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি জয়পুর, আর সাথে যাচ্ছে মা আর হাজব্যান্ড। তো আমরা তিনজনেই যাচ্ছি এই ট্রিপটা, অ্যান্ড ট্রিপটার সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলস তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এই যে টানেলটা দেখতে পাচ্ছ, টানেলটা কিন্তু শেষ হলেই আমরা জয়পুরে ঢুকে যাব। জয়পুর এখান থেকে বেশি দূর ছিল না, এখান থেকে মোটামুটি 235 কিলোমিটার ছিল, বেশি টাইম লাগেনি রাতের বেলায় বলে। আর অবশ্যই আমরা সেফটি নিয়ে গাড়ি চালিয়েছি, তোমরাও অবশ্যই সেফটি নিয়ে গাড়ি চালাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেলের সামনে আমরা চলে এসেছি। হোটেলটা খুব একটা ভালো ছিল না, আবার খুব যে খারাপ ছিল সেরকমও ছিল না। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেহেতু সকাল 6:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম, তার জন্যে আমরা অন্য কোনো হোটেলে চেক ইন করতেও পারছিলাম না। আমাদের এই হোটেলটাতে যে চেক ইন হয়ে গেছে, এটা আমাদের কপাল বলতে পারো। তো অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি আসো এখানে তো অবশ্যই টাইমটা দেখে এসো চেক ইন চেক আউটের, আর হোটেলে কল করে এসো, না হলে কিন্তু আমাদের মতো সমস্যায় পড়তে হবে। আর বাথরুম থেকে শুরু করে রুম সমস্তই কিন্তু খুবই ক্লিন ছিল। আর এই হোটেলটা নতুন তৈরি হচ্ছিল, এখানে কিচেন ছিল না কোনো, তো আমাদের বাইরে থেকে অর্ডার করেই খেতে হয়েছে। আর মোটামুটি জয়পুরের খাবার খুবই ভালো। আমি এখানে টেস্ট করলাম, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, তো অবশ্যই রিভিউ দেখে আমি অর্ডার করেছিলাম। তোমরাও অবশ্যই রিভিউ দেখে অর্ডার করবে। হোটেলে এসেই কিন্তু আমি আগে রেস্ট নিয়েছিলাম, তাই রুমের ভিডিওটা আমি তোমাদের পরে শেয়ার করেছি। আর এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। এখন ইভিনিং 4টে বাজে। তো এখানে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্যে। একটুখানি ইভিনিং হলে যারা আর কি চা খায় তারা তো জানবে একটু চাটা খেতে ইচ্ছে হয়। তো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, চাটাও খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে জয়পুরের দেখো সিটি। আমরা পুরো সিটিটাই এখন ঘুরবো, আর পাহাড়েও আমরা উঠবো, যেখান থেকে মানে আর কি সিনেমাটিক যে ভিউগুলো আছে। গুলাবি বলে যে গানটা আছে, সেই গানটাতেও দেখিয়েছে, ইভেন আরও অনেক মুভিতে দেখিয়েছে। বিশেষ করে জয়পুরের এই সিনগুলো না দেখালে মুভিটা যেন কমপ্লিটই হয় না, কারণ এত সুন্দর জায়গাগুলো তোমাদেরকে সমস্তই আমি দেখাবো। তো এখন আমরা ফাইনালি সেই জায়গাগুলোতেই যাব। আর এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু জয়পুরের মেন সিটি। দুই সাইড দিয়ে দেখো কত বড় বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে। এখানে অনেক অপশান আছে, আর এখানের খাবার দাবার মোটামুটি খুবই ভালো। তো আমরা একবারে ডিনার সেরে তারপরেই হোটেলে ঢুকবো। আগেই বলে দিয়েছি আপনাদের, হোটেলে রেস্টুরেন্ট নেই। আর এই রাস্তাটাতে ঢুকে গেছিলাম ভুল করে। তো রাস্তাটার ভিউটা এত সুন্দর ছিল, ভিউটা নেওয়ার জন্য আমি বললাম আর একটুখানি সামনে গিয়ে তারপরে ইউটার্ন নিতে, কারণ সামনেই পাহাড় দেখা যাচ্ছিল। এই টানেলটা থেকে বেরোলেই আপনাদের আমি দেখিয়ে দেবো পাহাড়ের ভিউটা। আমি এই পাহাড়টার কথাই আপনাদের বলছিলাম। অনেকেই দেখলে বুঝতে পারবেন এইগুলো আমরা মুভিতে দেখেছি কিন্তু। আর এই ঘরগুলো দেখো কেমন করে যেন রয়েছে একটার উপরে আর একটা। আর এই যে মন্দিরটা দেখছো, খুবই ভালো লেগেছিল আমার মন্দিরটা। আমার তো একবার দর্শন করার খুব ইচ্ছে ছিল, বাট এই মন্দিরে এখন কাজ চলছে। আস্তে আস্তে সিটি শেষ হচ্ছে, আর আমরা উঠছি পাহাড়ে। পাহাড়ের উপর থেকেই পুরো সিটিটাকে একবার দেখব। তো দেখুন, এই জায়গাটা হচ্ছে জয়পুর এয়ারফোর্স। ব্যাস, এবার কিন্তু সিটি শেষ। এবার শুধু পাহাড়ই পাহাড় দেখতে পাবেন, আর জঙ্গল দেখতে পাবেন। আপনারা হয়তো অনেকেই জানবেন, জয়পুরটাকে কিন্তু আবার পিঙ্ক সিটিও বলা হয়, আমরা বইতে পড়েছি। তো এখানে পিঙ্ক সিটি যখন ইভিনিংয়ে সানসেটটা হয় তখনই দেখা যায়। তো সেটা তো দেখার জন্যে তো আমাদের আসতেই হবে। জয়পুরে এসে যদি জয়পুরটাকে পুরো পিঙ্ক না দেখতে পারি, তাহলে তো আশাই ব্যর্থ। তো দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। তো দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জয়পুরে খুব ফেমাস একটা লেক। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন তো, লেকটার মাঝখানে একটা মহল আছে, যেটাকে জলমহল বলা হয়। আপনারা অবশ্যই জয়পুরে আসলে একবার ভিজিট করার চেষ্টা করবেন। আমি বুঝতে পারিনি ওখানে সন্ধ্যেবেলায় অতটা ভিড় হবে। অ্যাকচুয়ালি আমি সানসেট দেখার জন্যে তাড়াহুড়োতে আগে পাহাড়ে চলে এসেছি, কারণ রাত্রেবেলা পাহাড়ে তো কোনো ভিউই দেখা যাবে না, কিছুই না, পুরো অন্ধকারই থাকবে।
আর যখন আমি সন্ধ্যাবেলায় লেকের পাশে গেছিলাম ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করব, ফটোশ্যুট করব, কিন্তু সেটা আর হয়নি, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। কোথায় যে গাড়ি রাখবো কিছুই বুঝতে পারছিলাম না, যার জন্য আর সেখানে দাঁড়াইনি। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। আর দেখো পাথরগুলো কেমন, এখানে দাঁড়িয়েছিলাম, এটা একটা ভিউ পয়েন্ট ছিল। আর দেখো সামনে ঘরবাড়িগুলো, পুরো সিটিটা কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে না কত প্লাস্টিক পড়ে রয়েছে। আমার মা বলছে যে ওখানে নাকি দেখে মনে হচ্ছে শুধু সাদা সাদা কতগুলো প্লাস্টিক পড়ে রয়েছে, এরকম লাগছে। অপূর্ব সুন্দর লাগছিল, কিন্তু সবাই কত ফটোশ্যুট করছে, আমিও কিছু ফটোশ্যুট করেছি। আমার ফটোগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, ওখানে আমার ফটোগুলো কিন্তু দেখতে পাবে। আর আমি এখানে তোমাদের সাথে এখন জুম করে একটুখানি ভিডিও শেয়ার করে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর জয়পুরের যতটা বড় সিটি তার অর্ধেকটা নিয়ে মনে হয় এই লেকটা কিন্তু অসম্ভব বড় ছিল। তোমাদের যাওয়ার সময় যখন ভিডিওটা দেখাবো তখন বুঝতে পারবে, আর এখান থেকেও কিন্তু বুঝতে পারবে। দেখো ওই যে জলমহলটা খুবই ফেমাস এখানে। এই যে কটা জায়গার নাম আমি তোমাদেরকে বললাম, জয়পুরে কিন্তু সমস্ত কটা জায়গাই ফেমাস। এই রাস্তাটা কি অদ্ভুত সুন্দর লাগছিল, আর সন্ধে হয়ে গেছিলো পুরো। দেখো কি সুন্দর লাগছে এই রাস্তাটা। এখানে বাঘ ভাল্লুক আছে কিনা আমি জানি না, কিন্তু হরিণ হয়তো থাকবে। কিন্তু তোমরা অবশ্যই নিজেদের সেফটি নিয়ে থাকবে এখানে। আর এই যে কিলাগুলো দেখছো, এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। ইভিনিং হয়ে যাচ্ছিল বলে আমি আর বেশি ওয়েট এখানে করিনি, আমরা তাড়াতাড়ি গেছিলাম। আমরা এরপরে ডিনার করতে যাব। সামনে দূরে দেখো, ওটা কিন্তু আর একটা ভিউ পয়েন্ট। তোমরা এখানে আসলে পরে গুগল ম্যাপে এখন করে দিয়েছে অ্যাট্রাকশন বলে যে অপশানটা আছে, সেখানে তোমরা এই লোকেশানে এসে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে আশেপাশের মানে ভিউ পয়েন্ট কোনগুলো আছে। আমি কিন্তু সেভাবেই এক একটা জায়গা ভিজিট করেছি। আমি এর আগে কখনো জয়পুরে আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ভিজিট। আর দুর্দান্ত কিন্তু সুন্দর লাগছে, নিচে যখন লাইটগুলো জ্বলছে। এই টাইমটাতে এসে আমার কিন্তু অনেকটাই লাভ হয়েছে। আমি যেরকম রাতের ভিউটাও পেয়ে গেলাম পাহাড় থেকে, সেরকম দিনের ভিউটাও পেয়ে গেলাম। তো তোমরা যদি চাও তোমাদের জন্য এটা কিন্তু খুবই গুড টাইম হবে পাহাড়ে আসার জন্যে। তো এখান থেকে কিন্তু লেকটা স্টার্ট হয়েছে, যে লেকটার কথা আমি তোমাদের বলছিলাম। আর কত উট রয়েছে দেখুন। দেখুন এখানে লেকের পাশ থেকে কত মার্কেট বসেছে, কত দোকান আছে, খাবার দাবারেরও দোকান আছে, আবার কিছু এখান থেকে শপিংও চাইলে করতে পারেন। এখানে সাইডেই গাড়ি লাগিয়ে আপনাকে যেতে হবে, আর পার্কিং বলে এখানে এক্সট্রা কোনো কিছু নেই। অনেক লোক ছিল, আমরা গাড়ি পার্কিং করার জায়গা পাইনি বলে আর ওখানে দাঁড়াইনি। তো আমরা এখন যাচ্ছি সোজা ডিনার করতে। এই মলটাকে দেখতে খুব ভালো লাগলো, এটা কিন্তু জয়পুরের খুব ফেমাস একটা মল। তোমরা এখানেও চাইলে শপিং করতে পারো। আমি একদিনের জন্য গিয়েছিলাম, যার জন্য আমার মলটা আর ভিজিট করা হয়নি। আর রাস্তার পাশে গাড়িটাকে পার্ক করে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, আমি গুগলে দেখেই এসেছি, রিভিউ দেখে। তোমাদের সাথে আমি রেস্টুরেন্টের নামটা শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু থালি খুবই 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 ফেমাস, এখানে সবাই আসে শুধু থালি খেতে। সমস্ত ধরনের থালি কিন্তু এখানে পাবেন, যেমন ধরো চাইনিজ থালি এখানে আপনি পাবেন, এখানে আপনি পাবেন রাজস্থানি থালি। তো আমরা এখানে নিয়েছিলাম একটা রাজস্থানি থালি, আর একটা নিয়েছিলাম চাইনিজ থালি, আর নিয়েছিলাম দহি বাল্লে। তো দহি বাল্লেটা খেতে কিন্তু খুব দারুণ ছিল। আর এখানে যেহেতু প্রচণ্ডই ভিড় ছিল, মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। এখানে খাবার দাবার খুবই ভালো ছিল, আর এটা কিন্তু খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু অনেকে টেবিল বুকিং করেও আসে, আর যেহেতু স্যাটারডে সানডে ছিল তার জন্য হয়তো ভিড়টা একটু বেশিই ছিল। আর রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে একটা বিয়ে হচ্ছে, বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে বরের গাড়ি নয়, বর ছিল ঘোড়ার পিঠে। আজকের মতো আমার সারাদিনের ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন যাচ্ছি হোটেলে পৌঁছে ঘুম দেবো। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ব্লগে।